আসসালামু আলাইকুম, আমি ফারজানা মুস্তারি। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। দেশে কিংবা বিদেশে, কাছে বা দূরে, যে যেখানে থেকে এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই তো প্রতিদিনের মতো এখানেও আজকে হালকা পাতলা একটু বাজার নিয়ে আসা হয়েছে। বাজার বলতে সবজি। এখানে তো সবজিগুলোই গুছাচ্ছিল নীলু। এখানে আছে কচু, তারপর হচ্ছে পেঁপে, মূলা শাক, নীলু সবগুলো মানে করে নিচ্ছিল, গুছাই নিচ্ছিল। এগুলো আজকে আমি রান্না করব আপনাদের সামনে। আজকে আমি দেখাবো কিভাবে আমি আসলে কচুটা রান্না করি। এই ভিডিওটা ছিল আমার বৃহস্পতিবারের। আর বৃহস্পতিবারের ভিডিও মানে হালকা পাতলা রান্না বান্না, খাওয়া দাওয়া, এরকমই। আর এখানে দেখতে পাচ্ছেন তালের বড়ার রেসিপি তো আমি অলরেডি ভিডিওতে দিয়েছি। আপনারা অনেকেই এখানে অনেক কমেন্টস করছেন, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। এই তো বাজারগুলো আমি একটু গুছিয়ে নিলাম, গুছিয়ে এখানে চলে আসলাম রান্নাঘরে এসে যে নীলু প্রথমেই এটা হচ্ছে কচুর যে ডেটা, বা এটাকে আপনারা কি বলেন আমি জানি না, তো আমরা কচুর ডেটাই বলি। তো উপরে যে অংশটা কচুর, সেই ডেগাটাই ও পরিষ্কার করে ছিলে নিচ্ছিল। এরপর ওই যে দেখতে পেরেছিলেন যে আমার তো এখানে এই যে মূলা শাক নিয়ে আসা হয়েছিল, সেগুলো মূলা শাকগুলো আমি কেটে ধুয়ে এখানে মূলা শাকটা বসিয়ে দিলাম। আজকে মূলা শাক রান্নাটা হবে, এই জন্য প্রথমে আমি শাকটাকে ভাপ দিয়ে দিলাম। এখানে কিছু কাঁচামরিচ, একটু লবণ দিয়ে আমি এটাকে ভাপ দিয়ে নিব। এরপর কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ রসুন দিয়ে আমি শাকটাকে ভেজে নিব। মূলা শাকটা অনেক উপকার শরীরের জন্য। আপনারা অনেকেই খান কিনা জানি না, তো আমরা প্রায়ই খাই। তো এটা আসলে শরীরের জন্য খুবই উপকারী, আপনারাও খাবেন। এটা মূলা শাকটা হচ্ছে শরীরের হজম শক্তি, তারপর হচ্ছে রোগ প্রতিরোধ বাড়ায়, ডায়াবেটিস কন্ট্রোলে রাখে, ভিটামিন সি আছে এখানে, আরও অনেক ধরনের ইয়াগুলো আছে, আমি সবগুলো হয়তো বলতে পারছি না এখানে। তো অনেক উপকারিতা আছে এখানে। তো চেষ্টা করবেন মূলা শাক বা শাক জাতীয় খাবারগুলো খাওয়ার জন্য। এই তো আমার শাকটা রান্না শেষ। আমি এখানে একটা প্লেটে উঠাই নিলাম। দেখতে পাচ্ছেন শাকগুলো অনেক সুন্দর, একদম সবুজ রয়ে আছে। তারপর আমি আরেকটা কড়াই আমি একটু তেল দিয়ে দিলাম। এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার একটু ভাজা হইলে আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ, ধনিয়া আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে কষিয়ে নেব।
এখন হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটা প্রায় 5 মিনিটের মতো আমার কষানো শেষ। এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন এই মশলার ভিতরে আমি দিয়ে দিচ্ছি শুটকি। এগুলো হচ্ছে মলা মাছের শুটকি। এই মলা মাছ দিয়ে আমি যে মূলা ছিল, যে মূলার সে আমরা বলি মূলার সে, তো ওটা দিয়ে আমি আসলে শুটকি রান্না করব। আলু আর বেগুন দিয়ে আর মূলা সে দিয়ে অনেক সুস্বাদু খেতে। আপনারা যারা আসলে মূলা সে দিয়ে এখনো শুটকি খান নাই, যে কোনো শুটকি দিয়ে আপনারা রান্না করতে পারেন। মূলা সে এগুলো আমি দিয়ে দিলাম। রান্নাটা শেষ পর্যন্ত দেখতে হলে সাথেই থাকতে হবে। এবং খুব সুস্বাদু এবং খুব মজাদার একটা খাবার। এখানে যে আমি কিছু আলু আর হচ্ছে বেগুন এগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। আমি 5 মিনিটের মতো এটা কষিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কেমন দেখাচ্ছে। তো দেখতে যেমনই হোক না কেন, আসলে খেতে খুব স্বাদু। আপনারা চেষ্টা করবেন বাসায় একটু রান্না করার। আর যদি কেউ রান্না করেন অবশ্যই জানাবেন কেমন হয়েছে আপনাদের। আর এর আগেই তো আমি বলে নিয়েছি যে আসলে মূলাতে কি কি আছে বা কতটা উপকারী। এই তো এখানে আমার মূলা রান্না শেষ। এখন হচ্ছে ওই যে কেটে রাখা, এখন এখানে যে কেটে রাখা কচুর ডাঁটাগুলো সেগুলো আমি সিদ্ধ বসাবো, একটু ভাপিয়ে নিব। এই জন্য হালকা একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, বেশি একটা না। তো এর মাঝখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, রসুন, কাঁচামরিচ দিয়ে এটাকে ভালোভাবে আমি সিদ্ধ করে নিব। কচুতে প্রচুর পরিমাণ ভিটামিন এ, বি, সি আছে। ক্যালসিয়াম ও আয়রন, রক্ত স্বল্পতা, দৃষ্টি সমস্যা, এই সমস্ত এই ধরনের সমস্যাগুলো যাদের আছে তারা আপনারা কচু খেতে পারেন। অথবা কচু জাতীয় যে ধরনের খাবারগুলো আছে, যেমন কচু লতি, মুখি, এই টাইপের খাবারগুলো আপনারা খেতে পারেন বেশি বেশি করে। আশা করি কিছুটা হলেও উপকার আসবে। এরপর দেখতেই পাচ্ছেন কড়াইয়ে আমি পেঁয়াজ, রসুন, পাঁচফোড়ন, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি ওই কচুর ডেটা যেটা, সেটা আমি এটাকে ভর্তা বা ভাজি যাই বলেন, আমরা ভর্তাই বলি এটাকে। তো এটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব, পেঁয়াজ আর রসুন। এরপরে সিদ্ধ করা কচুর জায়গাটা সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালোভাবে আমি একদম কি বলে ভর্তার মতো একদম ভেজে নিব। এটা যত ভাজা হবে এটা ততটাই খেতে মজা লাগবে। আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি এখানে দেখতে সৌন্দর্যের জন্য। এটা আসলে সবাই খেতে পারে, বাচ্চা থেকে শুরু করে। আমি আসলে আমার বাচ্চার জন্যই এই কচু জাতীয় খাবারগুলো বেশি রান্না করি, বিশেষ করে এই কচুর ডাঁটাটা। তো এটাতে কোনো গলা চুলকানো বা আছে না যে এই ধরনের প্রবলেম, তো এটা হয় না এভাবে রান্না করলে।
আপনারা চেষ্টা করবেন এভাবে রান্না করে খাওয়ার জন্য। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন কমেন্টস করে। আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা। রান্না আমার প্রায় শেষ। এই পর্যায়ে আমি কিছু লেবুর পাতা দিব। কচুর ভিতরে বা এই জাতীয় খাবারের ভিতরে লেবুর পাতার ঘ্রাণটা খুব ভালো লাগে। আর একটু টেস্টের জন্য আমি একটু এখানে চিনি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো, যেহেতু এটা বাচ্চা খাবে। আমার একদম 3 বছরের বাচ্চা থেকে শুরু করে 9 বছরের ছেলে পর্যন্ত খাবে। এই তো আমার রান্না এখানেই শেষ। এটা আমি এখন ঢেলে নিব প্লেটে। দেখতে পাচ্ছেন আমার শাকগুলো অনেক সবুজ হয়ে আছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।